আমরা এখন সেলফ ইমপ্রুভমেন্ট জার্নিতে আছি, তাই না? তো এখন আমাদের বই পড়া উচিত, নতুন নতুন নলেজ রোজ নেওয়া উচিত, যেটা আমরা রোজ নিচ্ছি। কিন্তু আবার আমরা চাইলেই ওই বইটার বুক সামারিটা ইউটিউবে ভিডিওতে খুঁজে পাচ্ছি। সেই 15-20 মিনিটের ভিডিওতে পুরো বইয়ের সামারি থাকে। তো এবারে কোয়েশ্চেন যে 20 মিনিটের বুক সামারি দেখা ভালো, ভিডিওটা দেখা ভালো, নাকি আমাদের ওই 2 সপ্তাহ 1 মাস ধরে ওই বইটা পড়া ভালো? কোনটা বেশি ভালো? আসলে আমার কাছে যদি জানতে চাও, দুটোই ভালো। তোমার কাছে যখন কম সময় থাকবে তুমি ভিডিওস দেখবে, বুক সামারি ভিডিওস দেখবে। যখন তোমার কাছে একটু বেশি সময় আছে তখন তুমি বইটা পড়বে। বই পড়া কেন এতটা ইম্পর্টেন্ট জানো? মনে করো তুমি সারাদিন ইউটিউবে ভিডিও দেখছো, ওয়ার্কআউটের ভিডিও দেখছো, এক্সারসাইজের। এবারে তুমি যদি সারাদিন ভিডিওই দেখো আর এক্সারসাইজ না করো, তাহলে কিন্তু তোমার কোনো লাভ হবে না। ঠিক একইভাবে বুক রিডিং আমাদের ব্রেনের এক্সারসাইজ করায়। এবারে সারাদিন তুমি যদি ভিডিও সামারিজ দেখো, বুক সামারিজ দেখো, তোমার ব্রেনের এক্সারসাইজটা সেভাবে হবে না। কিন্তু তুমি যদি বুক রিডিং করো, তাহলে তোমার ব্রেনের খুব ভালো একটা এক্সারসাইজ হবে। সোজাভাবে যদি বলি, আমরা যদি বুক রিডিং করি, আমাদের ফোকাস করার, আমাদের অ্যাটেনশন করার পাওয়ারটা বেড়ে যায়। লাইফে আমরা এত বেশি এখন ডিস্ট্র্যাক্টেড, ইউটিউবের নোটিফিকেশন, হোয়াটসঅ্যাপের নোটিফিকেশন, মানে কোনো কাজ করতে গেলে দুনিয়ার ডিস্ট্র্যাকশন আমাদের সামনে চলে আসে। তো এই ডিস্ট্র্যাকশনের জন্য আমাদের স্ট্রেস লেভেল বেড়ে যাচ্ছে, প্রোডাক্টিভিটি কমে যাচ্ছে। কিন্তু যখন তুমি বই পড়বে না, বই পড়তে বসলে কি হবে? সারা দুনিয়া ভুলে গিয়ে তুমি সেই স্টোরিতে ফোকাস করবে। সব ডিস্ট্র্যাকশন ভুলে গিয়ে স্টোরিতে যখন ফোকাস করবে, তোমার ফোকাস করার যে পাওয়ারটা, অ্যাটেনশন স্প্যান, এটা বেড়ে যাবে। ও অ্যাটেনশন স্প্যান নিয়ে একটু বলি। আমরা আগে কি করতাম জানো? আগে আমরা ইউটিউবে মোটামুটি লং ভিডিওই দেখতাম। 8 মিনিট, 10 মিনিট, আশিস চাঞ্চলানি, ভুবন বামের 12 মিনিট 15 মিনিটের ভিডিওসগুলো আমরা দেখতাম। তো তখন আমাদের তাও মোটামুটি অ্যাটেনশন স্প্যানটা ভালোই ছিল, আমরা 10-15 মিনিট ফোকাস করতে পারতাম। কিন্তু এখন শর্টস ভিডিও, রিলস দেখতে দেখতে 30 সেকেন্ডেরও কম আমাদের অ্যাটেনশন স্প্যান হয়ে গেছে। মানে আমরা 30 সেকেন্ডের মতো ফোকাস করতে পারি না কোনো জিনিসে। এই যে অ্যাটেনশন স্প্যান যে এতটা কমে গেছে আমাদের, এটাই বাড়াতে হেল্প করবে যদি তোমরা বুক রিডিং করো। বই পড়লে আমরা সারা দুনিয়ার জিনিস সব কিছু ভুলে গিয়ে শুধু একটা জায়গায় ফোকাস করি, স্টোরিটাতে। সেখান থেকে লার্নিংগুলো নেওয়ার চেষ্টা করি, সব ডিস্ট্র্যাকশন ভুলে যাই। এভাবে ফোকাস আমাদের ইনক্রিজ হবে, আমাদের স্ট্রেস লেভেল কমে যাবে, অ্যাটেনশন স্প্যানটা বাড়বে, কনসেন্ট্রেশন পাওয়ারটা আমাদের বাড়বে যদি আমরা বুক রিডিং করি, যেটা শুধু ভিডিওস দেখলে একদমই হবে না। বুক রিডিং কিন্তু রিল্যাক্সেশনের একটা খুবই ভালো মেথড। আমরা যেমন মিউজিক শুনি, সকালে দৌড়তে যাই, মর্নিং ওয়াকে যাই, যেগুলো একটা মেডিটেশনের একটা পার্ট বলতে পারো, ঠিক তেমনই বুক রিডিংও আমাদের ব্রেনের রিল্যাক্সেশনের জন্য অনেক ইম্পর্টেন্ট। যখনই তুমি লাইফে অনেক বেশি স্ট্রেস ফিল করবে, তোমার কাজের চাপ সবকিছু কি হয়, তখন আমরা একটা ছুটি নিতে চাই, যে যাই একটু ভেকেশনে ঘুরে আসি বাইরে থেকে। বিশ্বাস করো, যখন তোমার স্ট্রেস ফিল হবে না, তুমি যদি একটা বই বের করে পড়া শুরু করো, মাত্র 6 মিনিটের মধ্যে তোমার স্ট্রেস একদম কমে যাবে। আর এটা হাওয়ায় বলছি না, 2009 সালে একটা সায়েন্টিফিক স্টাডি করা হয়েছিল। সেই স্টাডিতে এই রেজাল্ট এসেছে যে যখন তুমি বুক রিডিং স্টার্ট করো না, যদি তুমি স্ট্রেস ফিল করো, অনেক বেশি চিন্তা, তোমার ওভার থিঙ্কিং রয়েছে, তুমি যদি বুক রিডিং স্টার্ট করো, মাত্র 6 মিনিটের মধ্যে না তোমার স্ট্রেস একদমই কমে যাবে। তোমার ফোকাস তখন অন্য জায়গায় থাকবে, তুমি অন্য জগতেই চলে যাবে যখন তুমি বইটাতে পুরোপুরি ফোকাস করবে। তো স্ট্রেস লেভেল কমানোর জন্য, তোমার যে ওভার থিঙ্কিং, অ্যাংজাইটিগুলো রয়েছে, সারা দুনিয়ার এত কাজের চাপ, এই সব কিছু ভোলার জন্য শুধু বইটা একবার বের করে পড়া স্টার্ট করবে, দেখবে সব কিছু ভুলে যাবে তুমি। আমরা দৌড়ই, মর্নিং ওয়াক করি, চা কফি খাই আমাদের স্ট্রেস কমানোর জন্য, কিন্তু বিশ্বাস করো সব থেকে এফেক্টিভ সলিউশন কোনটা জানো? বুক রিডিং। বুক রিডিং মেক্স ইউ স্মার্টার, আর এটা তোমরা জানোই। যত বেশি ইনফরমেশন, যত বেশি নলেজ তোমার মধ্যে থাকবে, তত বেশি কনফিডেন্ট তুমি ফিল করবে, তত বেশি স্মার্ট তুমি ফিল করবে। আর তুমি যত বেশি বই পড়বে না, আমাদের ব্রেনে স্টিমুলেশন হয়, যার জন্য গিয়ে ফিউচারে যখন আমাদের বয়স বাড়বে, বয়স বাড়ার সাথে সাথেও কিন্তু আমাদের ব্রেনটা শার্পই থাকবে, খুব তাড়াতাড়ি ডাল হয়ে যাবে না। মানে 50 বছরে গিয়েই যে তোমার ব্রেন ঠিকঠাক কাজ করছে না, এমন হবে না। তুমি 70 বছরে গিয়েও তোমার ব্রেন শার্পই থাকবে। আর এছাড়াও অনেক রকমের ডিজিজ, যেমন ডিমেনশিয়া, অ্যালজাইমার, এই ডিজিজ থেকেও আমাদের রক্ষা করবে। আর এই যে এত ইনফরমেশন, এত নলেজ তোমার মধ্যে থাকবে, যেগুলো কোনো না কোনো সময় লাইফে তোমার হেল্প করবেই, তোমার কাজে লাগবেই, যা তোমার সাকসেস অ্যাচিভ করতে হেল্প করবে। আর এটা মাথায় রাখবে, লাইফে সব কিছুই তুমি হারিয়ে ফেলতে পারো, কিন্তু শুধুমাত্র একটা জিনিস তুমি চাইলেও হারাতে পারবে না, বা কেউ নিতেও পারবে না, সেটা হচ্ছে তোমার নলেজ, তাই না? তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে বুক রিডিং কেন এতটা ইম্পর্টেন্ট। শুধু ভিডিওস দেখলে একদমই হবে না, ভিডিওস দেখো এবং তার সাথে বুক রিডিংও করো, এই দুটোই ইম্পর্টেন্ট আমাদের জন্য। তো আজকের ভিডিওতে এই ইনফরমেশনই তোমাদের সাথে শেয়ার করার ছিল। তো দেখা হচ্ছে আবারও এমন ইন্টারেস্টিং টপিক নিয়ে, যেগুলো রোজ আমাদেরকে 0.1% করে ইমপ্রুভ করবে। ততক্ষণ পর্যন্ত বাই।